এবার মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ ছুঁয়েছে চূড়ান্ত চূড়ায়। ইসরায়েলের সম্প্রতি ভয়াবহ বিমান হামলার জবাবে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেছেন, ইসরায়েল যদি সম্মুখ যুদ্ধ চায় তবে ইরান প্রস্তুত, দয়া নয়, এবার হবে নির্মূল। গত শুক্রবার ভোররাতে তেহরান সহ ইরানের অন্তত 8টি শহরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী IAF। হামলায় নিহত হয়েছে অন্তত 78 জন, আহত হয়েছে 3 শতাধিক। লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। ফরাসি বার্তা সংস্থা IFP জানায়, প্রায় 100টি স্থাপনা সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এই হামলার পর মধ্যরাতে ইরান পাল্টা প্রতিশোধ নেয়। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব সহ একাধিক শহরে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। আহত হয়েছেন অন্তত 41 জন ইসরায়েলি নাগরিক। পরিস্থিতির এমন ভয়াবহতায় এবার এক্সে সরাসরি ভিডিও বার্তা প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তিনি বলেন, জায়নবাদী শাসক গোষ্ঠী বড় ধরনের ভুল করছে, আল্লাহর কসম এর ফলাফল হবে ভয়াবহ। ইরান এই হামলার জবাব দেবে, সশস্ত্র বাহিনী প্রস্তুত। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার দয়া নয়, সময় এসেছে ঘৃণ্য সন্ত্রাসী জায়নবাদীদের কঠিন শিক্ষা দেওয়ার। তাদের জীবন আমরা তিক্ত করে তুলব। যারা আমাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে তারা এবার পালিয়ে রক্ষা পাবে না। খামেনির এই বক্তব্যকে বিশ্লেষকরা বলছে এক প্রকার সরাসরি যুদ্ধের ঘোষণা, আর এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে নতুন করে যুদ্ধের শঙ্কা। জবাব প্রতিজবাবের এই সংঘাতে মধ্যপ্রাচ্য যেন হাঁটছে এক অজানা বিপর্যয়ের দিকে। এবার প্রশ্ন, এই উত্তপ্ত যুদ্ধ কি কেবল ইরান ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে, নাকি ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।